হ্যালো। আমি না মানে খুব বড়দের মতো কাজ করছি। আমি এতক্ষণ তোমাকে একটা স্ক্রিন রেকর্ড করে পড়া রেকর্ড করতেছিলাম। আর আমি স্ক্রিন রেকর্ড করার সময় আমার মাইক্রোফোনটা অফ ছিল, আমি এটা খেয়াল করিনি। আচ্ছা, ম্যাথগুলো আমি আশা করি তুমি বুঝবা। প্রথম দুইটা ম্যাথ আমি সহজমুখী করাইতেছিলাম। তুমি দেখো প্রশ্ন আমার কি বলছে। একটি পুকুর পাড়ের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। পুকুর পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল কত? আমি আগে চিত্র দেখি। দেখো আমার এখানে পুকুর পাড়ের দৈর্ঘ্য ছিল আমার 60 মিটার, পুকুর পাড়ের যে প্রস্থ সেটা ছিল আমাদের 40 মিটার, আর আমাদের বলছে যে পাড়ের বিস্তার হচ্ছে 3 মিটার। ঠিক আছে। এখন আমাদের জানতে চাইছে যে আমাদের যে এই জাস্ট পুকুর পাড়, এই পুকুর পাড়ের ক্ষেত্রফল কত। আমরা নর্মালি পুকুর পাড়ের ক্ষেত্রফল বের করতে পারবো না। আমাদের ফার্স্টে কি করতে হবে এখানে জানো? আমাদের এই যে পুকুরের যে দৈর্ঘ্য প্রস্থ আছে, এখান দিয়ে আমার পুকুরের যে ক্ষেত্রফল আছে সেটাকে বের করতে হবে। তারপর কি করতে হবে, আমাদের যে পাড়গুলো আছে এই পাড়গুলোকে আমরা বাদ দিয়ে, পুকুরের যে পাড় বাদ দিয়ে নর্মাল যে পানিগুলো আছে এই পানির ক্ষেত্রফলটাকে বের করব। ঠিক আছে। এই পুকুরের ক্ষেত্রফল বের করলাম, আর পুকুরের ভিতরে যে পানি আছে পানির ক্ষেত্রফল বের করলাম। দুইটা যদি আমি মাইনাস করে দিই, তারপরেই আমি এই পুকুর পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাব। তো আমি এখানে কি করছি দেখো, পুকুরের দৈর্ঘ্য লিখছি, পুকুরের প্রস্থ লিখছি, তারপর পুকুরের ক্ষেত্রফল বের করছি। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমার দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখান দিয়ে আমি 60 × 40 করে আমি 2400 আমি পুকুরের ক্ষেত্রফল বের করছি। তারপর আমি কি করছি, পাড়বাদে পুকুরের দৈর্ঘ্য বের করছি। পাড়বাদে পুকুরের দৈর্ঘ্য কিভাবে বের করছি, এই যে দেখো, পুকুরের দৈর্ঘ্য ছিল আমার 60 মিটার। এখান থেকে আমাদের পাড় কিন্তু দুই সাইডে আছে, এই সাইডেও আছে, এই সাইডেও আছে, এই সাইডেও আছে, এই সাইডেও আছে। এখন দৈর্ঘ্যের ক্ষেত্রে আমাদের এইগুলা কিন্তু বিবেচনায় আসবে না। দৈর্ঘ্যের ক্ষেত্রে বিবেচনায় আসবে এটা আর এটা। দেখো এখানে আমার 3 মিটারের পার আছে, এখানেও আমার 3 মিটারের পার আছে। তো পার বাদে যখন আমি দৈর্ঘ্য কল্পনা করব, তখন দুই পাশ থেকে আমাদের এই 3 মিটার 3 মিটার মাইনাস হয়ে যাবে। বুঝতে পারতেছো? এর জন্য আমি পার বাদে পুকুরের দৈর্ঘ্য বের করছি 60 - 3 × 2, যেটা আমার হচ্ছে 54। পার বাদে পুকুরের প্রস্থ বের করছি 40 - 3 × 2, যেটা আমার হচ্ছে 34। এরপর পার বাদে পুকুরের ক্ষেত্রফল আমি বের করছি 54 × 34, যেটা আমার হইতেছে 1836 বর্গ মিটার। এবার আমি লিখছি পাড়ের ক্ষেত্রফল। আমার তো মেইনলি চাইছে যে পাড়ের ক্ষেত্রফল কত। আমাদের পাড়ের ক্ষেত্রফল হবে পুকুরের যে ক্ষেত্রফল, এটার সাথে পাড় বাঁধে পুকুরের যে ক্ষেত্রফল, দুইটার বিয়োগফল। তো আমি লিখছি পাড়ের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পুকুরের ক্ষেত্রফল মাইনাস পাড় বাঁধে পুকুরের ক্ষেত্রফল, যেটা আমার হয় 2400 মাইনাস 1836। আর এটার অ্যান্সার হয়ে যায় আমাদের 636 বর্গ মিটার। আহ, আমাদের সেকেন্ড কোশ্চেন দেখো, আমি দেখো 10-এর পর কিন্তু আমি 11 করি নাই, 10-এর পর আমি 14 করছি। কারণ কি, আমার 10-এর সাথে 14 নাম্বার প্রশ্ন হুবহু মিল। এর জন্য আমি 10-এর পর 11 না রেখে আমি কোশ্চেনের সিকোয়েন্স মিলানোর জন্য 10-এর পরে 14 করছি। আচ্ছা, 14 নাম্বার প্রশ্নটা আমরা পড়ি। দেখো কি লেখা আছে। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 48 মিটার, প্রস্থ দেওয়া আছে 32 মিটার 80 সেন্টিমিটার। এটা কিন্তু পুরাটা আমার মিটারে দেয় নাই, মিটারেও দিচ্ছে কিছু পার্ট, সেন্টিমিটারও দিচ্ছে কিছু পার্ট। এরপর কি বলছে দেখো, ক্ষেত্রফলটির বাইরের চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। এরপর আমার জানতে চাইছে রাস্তাটির যে ক্ষেত্রফল সেটা আমার কত হয়। আমি প্রথমে কি চিত্র আঁকছি, প্রথমে আমার দৈর্ঘ্য নিচ্ছি 48 মিটার, প্রস্থ নিচ্ছি 32 মিটার 80 সেন্টিমিটার। এই 48 মিটার আর 32 মিটার 80 সেন্টিমিটার দিয়ে আমি মানে আয়তাকার ক্ষেত্রটা একই ফেলছি। এরপর আমি কি করলাম, এটার চারদিকে বাইরের দিকে আমার রাস্তা আছে, তো আমি বাইরের দিকে রাস্তা একটা আঁকলাম। আর আমার এখানে কি বলা আছে, রাস্তার যে বিস্তার সেটা হচ্ছে আমার 3 মিটার। 3 মিটার বিস্তার কিন্তু সব দিক দিয়ে, এদিক দিয়েও 3, এদিক দিয়েও 3, এদিক দিয়েও 3, সেম টু সেম আমার এই দিক দিয়েও 3। ঠিক আছে। তো আমি আগের ম্যাথের মতো এই ম্যাথও একই কাজ করছি। আমার যেহেতু জানতে চাইছে রাস্তাটির ক্ষেত্রফল কত, আমি আগে রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এটা বের করছি। সরি, রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা আমি বের করছি।
এরপর আমি রাস্তা বাদে আয়তাকার ক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা বের করছি। এবার যদি আমি দুইটাকে মাইনাস করে দিই তাহলে আমি রাস্তার যে ক্ষেত্রফল আছে সেটা পেয়ে যাব। তো আমি দেখো কি করছি, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার, আয়তাকার ক্ষেত্রের প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার। আমি আগে কি করছি, আমি 80 সেন্টিমিটারকে আমি আগে মিটারে কনভার্ট করছি। আমরা জানি 1 মিটার সমান আমাদের 100 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমার 80 সেন্টিমিটার কি হবে, 80 সেন্টিমিটার হবে 80 ডিভাইড বাই 100 মিটার। আমি এটাই করছি, তাহলে আমার হয় 32 মিটার প্লাস 0.8 মিটার, যেটা আমার একসাথে দেখলে হয় 32.8 মিটার। এরপর আমি ক্ষেত্রফল বের করছি 48 আর 32.8 দিয়ে, আমার ক্ষেত্রফল বেড়েছে 1574.4। এবার রাস্তা সহ আমি দৈর্ঘ্য কল্পনা করছি 48 প্লাস 3 যোগ 2, 3 যোগ 2 কেন, ঠিক আগের মতোই দেখো। আগে তো আমরা মাইনাস করছি কারণ আমাদের পুকুর পাড় ছিল পুকুরের ভেতর। এবার আমি প্লাস করছি কারণ আমাদের রাস্তা হচ্ছে আয়তাকার ক্ষেত্রের বাইরে। এর জন্য আমার এই যে 48 মিটার তো এই পর্যন্ত, এরপর আমার এই দিকের কিছু নিতে হয়েছে, এই দিকের কিছু অংশ নিতে হয়েছে, তাই না? এই অংশ 3 মিটার, এই অংশ 3 মিটার, এই জন্য আমরা 48 প্লাস 3 গুণ 2 করছি। তাহলে আমার রাস্তা সহ দৈর্ঘ্য হয় 48 প্লাস 3 ইন্টু 2, যেটা আমার হয় 52 মিটার। রাস্তা সহ প্রস্থ হয় 32.8 প্লাস 3 ইন্টু 2, যেটা আমার হয় 38.8 মিটার। এবার রাস্তা সহ আমি ক্ষেত্রফলটা বের করে ফেলছি, যেটা আমার হয় 2017.6 বর্গ মিটার। এবার রাস্তার ক্ষেত্রফল আমি বের করব। রাস্তার ক্ষেত্রফল কিভাবে বের করব, রাস্তা সহ ক্ষেত্রফলের সাথে আমি মেন যে ক্ষেত্রফল সেটা মাইনাস করব। 2017.6 মাইনাস 1574.4, যেটা আমার অ্যান্সার দাঁড়ায় 443.2 বর্গ মিটার। আচ্ছা, এবার আমি আমার থার্ড নাম্বার যে কোশ্চেন সেটা আমি তুলছি। এরপরেই আমি চেক করে দেখলাম যে আমার যে রেকর্ডিং করছি এখানে আমার মাইক্রোফোন অফই ছিল। এর জন্য আমি আবার আগে আবার যেই ম্যাথগুলো আমি করছি এগুলো আবার আমি বুঝাইলাম। এবার আমরা নতুন করে আমাদের এই ম্যাথটা শুরু করি, আসো। এখানে আমার কি বলছে আগে দেখি। একটি ত্রিভুজকার ক্ষেত্রে ভূমি হচ্ছে আমার 24 মিটার, উচ্চতা আমার 15 মিটার 50 সেন্টিমিটার। এবার আমার জানতে চাইছে এর ক্ষেত্রফল কত। একবারে ইজি, এটা একবারে ইজি। আসো আমরা চিত্র আঁকি আগে। এটা হচ্ছে আমার একটা ত্রিভুজ ক্ষেত্র। আচ্ছা, এটার ভূমি আমার কি বলছে, ভূমি বলছে আমার 24 মিটার। এই যে ভূমি এটা আমার 24। আচ্ছা, বাংলা লেখা নেই। এটার যে উচ্চতা, উচ্চতা আমার দেওয়া আছে কত, উচ্চতা দেওয়া আছে 15 মিটার 50 সেন্টিমিটার। দৈর্ঘ্য 24 মিটার, উচ্চতা হচ্ছে আমার 15 মিটার 50 সেন্টিমিটার। এবার আমার জানতে চাইছে এই পুরা ত্রিভুজ যে ক্ষেত্র এটার ক্ষেত্রফল আমার কত, এটাই আমার বের করতে বলছে। আচ্ছা, আমি তাহলে ম্যাথ শুরু করে দিই। তো লিখি, দিকে দেওয়া আছে দৈর্ঘ্য হচ্ছে আমার, দৈর্ঘ্য কেন লিখলাম, এটা ভূমি হবে। আচ্ছা, ভূমি আমার 24 মিটার। আমার উচ্চতা দেওয়া আছে কত, উচ্চতা বা হাইট এটা দেওয়া আছে আমার 15 মিটার 50 সেন্টিমিটার। আমরা আগের যে ম্যাথটা ওই ম্যাথের মতো এই ম্যাথেও 50 সেন্টিমিটারকে সেন্টিমিটারে রাখবো না। কেন রাখবো না, আমার সবগুলা সবগুলা হাইট বা ওয়েট বা ভূমি যাই বলো না কেন সবগুলা দেওয়া আছে মিটারে, এটাই একমাত্র দেওয়া আছে সেন্টিমিটারে। তো যখন আমরা ক্ষেত্রফল বের করার সময় গুণ করব তখন দুইটা সেম হবে না, এই জন্য আমাদের অ্যান্সারও বের করতে পারবো না। তাই আমি এককগুলোকে এক রাখবো সবসময়, হয় সবগুলোকে আমি মিটারে দিব বা সবগুলোকে আমি সেন্টিমিটারে দিব, কখনো মিটারের সাথে সেন্টিমিটার রাখবো না। তো আমি এখানেও সেম কাজ করি, 15 মিটার যোগ 50 ডিভাইড বাই 100 মিটার।
তাহলে আমার হবে 15 মিটার যোগ 0.5 মিটার। 15-র সাথে 0.5 যোগ করলে আমার হয় 15.5 মিটার। ঠিক আছে, এবার আমাদের ইম্পর্টেন্ট যেই ব্যাপারটা সেটা হচ্ছে আমি ক্ষেত্রফলটা কিভাবে বের করব। আয়তাকার ক্ষেত্রের সময় আমি ক্ষেত্রফল বের করছি দৈর্ঘ্য গুণ প্রস্থ করে, তাই না? কিন্তু ত্রিভুজের বেলায় ক্ষেত্রফলটা এভাবে বের করা যায় না। ত্রিভুজের বেলায় ক্ষেত্রফল বের করতে হয় ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমি এখন দেখো আমার ক্ষেত্রফল বের করার যেই ফর্মুলায় আমি আমার ভূমির মানও জানি, আমি আমার উচ্চতার মানও জানি, তাই না? তো আমি সবগুলোকে যদি আমি বসাই দিই তাহলে আমি ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে আমার 24, হাইট হচ্ছে আমার 15.5। তাহলে আমি যদি সবগুলোকে গুণ করি আমি আমার ক্ষেত্রফলটা পেয়ে যাব। চলো আমি গুণ করে দেখি কত হয়। হাফ ইন্টু 24 ইন্টু 15.5, যেটা আমার হইতেছে 186 বর্গ মিটার। আমার ম্যাথ এই পর্যন্তই শেষ, এটা অনেক ইজি ম্যাথ ছিল। আচ্ছা, এইটার মতো সিমিলার ম্যাথ হইতেছে আমাদের 16 নম্বর যে ম্যাথটা সেটা। আমি যতক্ষণ প্রশ্ন তুলবো ততক্ষণ তো আমি চুপ থাকবো, তুমি এই পার্টটাকে টেনেও দেখতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা দেখো আমাদের প্রশ্ন কি বলছে। প্রশ্ন বলছে একটি ত্রিভুজাকার জমির ক্ষেত্রফল 264 বর্গ মিটার, এর ভূমি দেওয়া আছে 22 মিটার, এর উচ্চতা বের করতে বলছে। আগের প্রশ্নে আমাদের ভূমি দেওয়া ছিল, উচ্চতা দেওয়া ছিল, ক্ষেত্রফল বের করতে বলছে। এবার আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, উচ্চতা বের করতে বলছে। পুরো সেম টু সেম ম্যাথ, খালি ইনফরমেশন চেঞ্জ। আসো আমরা আগে চিত্র আঁকি, তারপর আমি ম্যাথ করব। এটা হচ্ছে ধরো আমাদের ত্রিভুজ আকারের যে জমি। জমি যেহেতু আমি একটু ঘাস এঁকে দিই, আমি বাদ দাও। এটা হচ্ছে ওর উচ্চতা, আর এটা হচ্ছে ওর ভূমি, তাই না? আমার ভূমির মান দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে আমার 22। আমার যে ক্ষেত্রফল বের হয়েছে, ক্ষেত্রফল ত্রিভুজের যে পুরো অংশ, এই ক্ষেত্রফলের মান দেওয়া আছে 284 বর্গ মিটার, আর ভূমি দেওয়া আছে আমার 22 মিটার। এবার আমার জাস্ট হাইটের মানটা চাইছে। চলো আমরা এই হাইট বের করে ফেলি। তো আমি ক্ষেত্রফলের সূত্র আগে লিখি। ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা।
আচ্ছা, এটা তো ত্রিভুজের ক্ষেত্রফল, তো আমার ত্রিভুজের কথাটা উল্লেখ করতে হবে। আমি লিখে দিই, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আমাদের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমার ক্ষেত্রফলের মান দেওয়া আছে না, আমি মানটা বসাই দিই। ক্ষেত্রফলের মান 264 দেওয়া আছে, এখানে আমার হবে হাফ। ভূমির মান দেওয়া আছে 22, আমি বসে দিই। আর উচ্চতার মান আমার দেওয়া নেই, তো উচ্চতার জায়গায় আমি উচ্চতাই লিখে দিই। দেখো, এরপর আমি এই মানগুলোকে আমি এই পাশে আনি, এই মানগুলোকে আমি এই পাশে নিই আমার অঙ্ক বোঝার সুবিধার জন্য। তাহলে আমার হবে হাফ ইন্টু 22 ইন্টু উচ্চতা ইজ ইকুয়াল টু 2864। আচ্ছা, হাফটা ওই পাশে চলে গেলে, এখানে দেখো গুণাকারে আছে, ওই পাশে গেলে ভাগাকার হয়ে যাবে, তাই না? তো আমি লিখি 22 ইন্টু উচ্চতা ইজ ইকুয়াল টু 264 ডিভাইড বাই হাফ। তাহলে আমার উচ্চতা হবে 22, ওইদিকে আমার গুণাকারে আছে, তো ওইদিকে গেলে কি হবে, ভাগাকার হয়ে যাবে, তাই না? তো 22 আমার এইদিকে ভাগাকারে চলে যাবে, তাহলে উচ্চতা আমার হবে 264 ডিভাইড বাই হাফ ইন্টু 22। এবার আমি ক্যালকুলেশন করি। 264, এটা নিচে আছে তোমার হাফ, আর সাথে গুণ আকারে আছে আমার 22, তাই না? তাহলে আমার 264 ডিভাইড বাই 22 ডিভাইড বাই 2 আমি লিখতে পারি না? এই যে দেখো, এটা হচ্ছে আমার মেইন ডিভাইডেশন, আর এটা হচ্ছে, এটা আমার মেইন ডিভাইডেশন, এটা আমার সাব ডিভাইডেশন, মানে ভাগের ভিতরে ভাগ। তো এই যে আমার 2 আছে, এইটাকে আমি চাইলে কি লিখতে জানো, এটাকে আমি চাইলে লিখতে পারি, 2টাকে আমি চাইলে উপরে নিয়ে ওর সাথে গুণাকার দিতে পারি। তো আমার এখানে হয় 264 ইন্টু 2 ডিভাইড বাই 22। এবার আমি আমার নর্মাল ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দিই, দেখি কত হয়। আমার উচ্চতা বের হয়ে গেছে 24 মিটার। আচ্ছা, 4টা ম্যাথ শেষ করলাম, আসো আমরা ফার্দার আরো কিছু ম্যাথ করি। এবার আমি করাবো 11 নম্বর। আমি যতক্ষণ প্রশ্ন করবো ততক্ষণ আমি আগের মতো চুপ থাকবো, তুমি এটাকে টেনে স্কিপ করে দেখতে পারো। আচ্ছা, আমার প্রশ্ন তোলা শেষ। দেখো প্রশ্ন কি বলছে। প্রশ্ন আমাদের বলছে আয়তাকার একটি ক্ষেত্র, আয়তাকার ক্ষেত্র মানে শেপ হবে এরকম, তাই না? আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 10 একর, মানে এই যে আয়তাকার একটি শেপ, এটার ভিতরের যে ক্ষেত্রফল এটা আমার বলে আছে 10 একর, এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। এটা হচ্ছে আমার দৈর্ঘ্য, এটা হচ্ছে আমার প্রস্থ। প্রস্থের মান যদি হয় আমার 1, দৈর্ঘ্য হবে 4। প্রস্থের মান যদি হয় 2, দৈর্ঘ্য হবে 2 ইন্টু 4 করলে হয় 8। প্রস্থ যদি 3 হয়, দৈর্ঘ্য হবে আমার 12। মানে আমার দৈর্ঘ্য যদি এই শেপ হয়, প্রস্থ হবে এতটুকু, দৈর্ঘ্য যদি
আর একটু বাড়ে, প্রস্থ বাড়বে, মানে দৈর্ঘ্য প্রস্থে 4 গুণ করে করে বাড়বে, ঠিক আছে? তাহলে আমি লিখি, এখানে ধরি, আচ্ছা আমি একটা চিত্র আঁকি। চিত্র এঁকে সবগুলো আঁকি, আমরা এই চ্যাপ্টারের সবগুলো আমরা চিত্র কি করবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, তাহলে আমাদের প্রস্থ যদি হয় এক্স, আমাদের দৈর্ঘ্য কি হবে 4 ইন্টু এক্স, তাই না? 4 ইন্টু এক্স। আর আমাদের যে এই ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মান কি দেওয়া আছে, 10 একর। আর আমাদের চাইছে কি, চাইছে হচ্ছে আমাদের ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার। আমাদের মিটারে অ্যান্সার চাইছে, ক্ষেত্রফল কিন্তু আমাদের বর্গ মিটারে দেওয়া নাই, ক্ষেত্রফল আমার একরে দেওয়া আছে। এর জন্য আমি কি করব, আমি আগে এই ক্ষেত্রফলটা যে একরে দেওয়া আছে এই একর থেকে এটাকে মিটারে নিয়ে আসব, তাহলেই আমি আমার যে দৈর্ঘ্য এটাকে আমি মিটারে পাবো। ওকে, আচ্ছা আমি আসলে লিখি, যেহেতু আমার প্রস্থের মান দেওয়া নাই, আমি নিজে ধরছি যে প্রস্থ হচ্ছে আমাদের এক্স, তাহলে আমি লিখবো ধরি আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ আমার হচ্ছে এক্স মিটার। তাহলে আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য আমার কি হবে, দৈর্ঘ্য হবে আমার 4 ইন্টু এক্স মিটার, যেটাকে আমি লিখতে পারি 4 এক্স মিটার। এটা তুমি ইংলিশে 8 পাইবো না, আমি 4 লিখতেছি বাংলায়। তাহলে আমার ক্ষেত্রটার যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমার কি হবে দেখি আসো। সুতরাং ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমি জানি অলওয়েজ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য আমার জানি 4 এক্স, প্রস্থ হচ্ছে আমার এক্স। আচ্ছা স্কোয়ার কেন দিলাম। আচ্ছা তুমি হয়তো জানো এর সাথে এ গুণ করলে আমাদের হয় এ স্কোয়ার, তাহলে এক্স এর সাথে এক্স গুণ করলে আমার হবে এক্স স্কোয়ার, তাই না? আর সামনে একটা 4 আছে, তাহলে হবে 4 এক্স স্কোয়ার বর্গ মিটার। আচ্ছা, আমরা আরেকটা ইনফরমেশন মুখস্থ জানি, হয়তো তুমি মুখস্থ মনে হয় করো নাই, কিন্তু এটা তোমার মুখস্থ করা লাগবে, যে আমাদের 1 একর সমান কত বর্গ মিটার। 1 একর সমান আমার হইতেছে 4046.86 বর্গ মিটার। এটা মুখস্থ রেখো, আমাদের 1 একরের মান কত। 1 একর আমার হইতেছে 4046.86 বর্গ মিটার। আর আমার এদিকে ক্ষেত্রফল কত একর দেওয়া ছিল, ক্ষেত্রফল দেওয়া ছিল 10 একর। তাহলে আমি এখন বের করব আমার এই 10 একরে কত মিটার বা কত বর্গ মিটার হয়। তাহলে আমি লিখি 10 একর সমান 10 × 4046.86 বর্গ মিটার, যেটা আমার দাঁড়াইতেছে 4000 হবে, এবার 40,468.6 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। আচ্ছা দেখো এবার আমাদের এই যে ক্ষেত্রফল বের করলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দিয়ে, এই ক্ষেত্রফল আমাদের হয়েছে 4 এক্স স্কোয়ার, তাই না? আর এখানে আমি 10 একর কত বর্গ মিটার হয় সেটা আমি বের করছি। 4 এক্স স্কোয়ার বর্গ মিটার আর 40,468.6 বর্গ মিটার, এটা আমাদের সেম সেম না, একই জিনিসের ক্ষেত্রফল, তাই না? অরই তো ক্ষেত্রফল বের করলাম দুইভাবে। তো আমি লিখতে পারি প্রশ্ন মতে 4 এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 40,468.6। তাহলে আমার এক্স স্কোয়ার হবে 40,468.6 ডিভাইড বাই 4। এবার আমি স্কোয়ারটাকে সরাতে চাই, তাহলে আমার হবে কি,
আচ্ছা আমি এটা মান লিখে দিই, কত হয়। এক্স স্কোয়ারের মান হয় আমার 10,117.15। এবার আমি এক্স স্কোয়ারের জায়গায় জাস্ট এক্স রাখতে চাই, তাহলে আমার উভয় দিক থেকে রুট করতে হবে, রুট আর স্কোয়ার আমার বাদ যায়। এখানে রুট স্কোয়ার বাদ, আর ওইটাকে তো আমার রুট করতে হবেই। আমি ক্যালকুলেটরের মাধ্যমে রুট করে দিতেছি, তাহলে আমার এক্স এর মান হবে √101,107.15। তাহলে আমার এক্স এর মান হবে 100,100.5840 মিটার। বুঝতে পারতেছো? তাহলে আমাদের প্রস্থের মান দাঁড়াবে 5858 যেটা আমার প্রস্থ, ওয়ান 100.5840 মিটার। আমার কি প্রশ্নে প্রস্থ চাইছে? না, আমার প্রশ্নে চাইছে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার। আমি প্রস্থ বের করে ফেলছি, এবার কি আমার দৈর্ঘ্য বের করা যাবে না? অবশ্যই যাবে। আমি প্রস্থের সাথে 4 গুণ করে দিলেই আমাদের দৈর্ঘ্য বের হয়ে যাবে। তো আমি লিখি এখানে, সুতরাং আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য 4x, তাহলে 4 ইন্টু 100.5840, যেটা আমার কত দাঁড়ায় দেখি। যেটা আমার হয় 402.336 মিটার। হিউজ। আচ্ছা, আমাদের এই ম্যাথ শেষ। নেক্সট ম্যাথ তোলার আগে ভাই একটু পানি খেয়ে আসি, গলা একবারে শুকায় গেছে। আচ্ছা আমি নেক্সট কোশ্চেনটা তুলি।
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ১.৫ গুণ এর ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে পরিসীমা কত? আচ্ছা, আমরা আগে চিত্র আঁকি দেখি। এটা হচ্ছে আমাদের সেই আয়তাকার ক্ষেত্র। এর ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ আমার দেওয়া আছে ২১৬ বর্গমিটার। দুশো ষোলো বর্গ মিটার। আচ্ছা, আর আমাদের কি বলছে এখানে? দৈর্ঘ্য প্রস্থের ১.৫ গুণ। ওকে, তার মানে আমার দৈর্ঘ্য প্রস্থের ১.৫ গুণ, প্রস্থ যদি আমার এখানে ক হয়, দৈর্ঘ্য আমার হবে ১.৫ গুণ, তার মানে 1.5 ইন্টু ক। ঠিক আছে, প্রস্থ আমার ক হলে দৈর্ঘ্য হবে 1.5 ইন্টু ক। আমাদের কিন্তু এখানে দৈর্ঘ্য প্রস্থ কিছুই চাই নাই, আমার চেয়েছে এখানে পরিসীমা। আয়তাকার ক্ষেত্রের পরিসীমা বের করার একটা সূত্র আছে। পরিসীমা কি জানো? পরিসীমা হচ্ছে আমাদের এই যে সাইডের যে লেয়ারটা আছে না, সাইডের যে লেয়ার, এই লেয়ারটা আমার কত মিটার সেটাই আমার জানতে চাইছে। মানে এখান থেকে ধরো তুমি হাঁটতাছো, তুমি হাঁটতে হাঁটতে এখানে আসছো, পরে আবার এখানে গেছো, পরে আবার এখানে গেছো, পরে আবার এখানে গেছো, তার মানে তুমি কত মিটার অতিক্রম করছো সেটাই হচ্ছে আমাদের পরিসীমা। মানে চারদিকের যে সারাউন্ডিংটা সেটাই হচ্ছে আমার পরিসীমা। এটা আমার মিটারে প্রকাশ করে, নট বর্গ মিটার বা ঘন মিটার। আর এটা বের করার সূত্র হচ্ছে আয়তাকার ক্ষেত্রের জন্য। দেখো, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কয় পাশে আছে? দৈর্ঘ্য একটা আছে আমার এই পাশে, দৈর্ঘ্য একটা আছে আমাদের এই পাশে, প্রস্থ একটা আছে আমাদের এই পাশে, প্রস্থ একটা আমাদের আছে এই পাশে। তাহলে পরিসীমা হবে দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ প্রস্থ। তাহলে আমার হয় দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য হলে 2 দৈর্ঘ্য প্লাস 2 প্রস্থ। এবার আমি উভয় দিক থেকে 2 কমন নিয়ে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ করতে পারি। এটা হচ্ছে আমার পরিসীমার সূত্র। আচ্ছা, পরিসীমার সূত্র হইতেছে আমার 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, আসো তাহলে আমরা আমাদের ম্যাথটা করে দিই। আমাদের দেওয়া আছে, মানে আমরা ধরছি, দেওয়া নেই, আমাদের ধরি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ ক। আচ্ছা, তাহলে আমাদের আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য হবে আমাদের 1.5 ক, যেহেতু দৈর্ঘ্য প্রস্থের ১.৫ গুণ। আর আমাদের ক্ষেত্রফল আমরা বের করতে জানি, ক্ষেত্রফল হচ্ছে আমাদের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। প্রত্যেকবার তোমার সূত্রটা দেখতে হবে আগে। ক্ষেত্রফল হচ্ছে আমাদের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য আমরা পাইছি কি 1.5 ক, প্রস্থ হচ্ছে আমাদের ক। তাহলে আমাদের ক্ষেত্রফল হবে 1.5 ক স্কোয়ার। ওকে, আবার আমাদের ক্ষেত্রফলের মান দেওয়া আছে ২১৬ বর্গ মিটার। আমরা বের করছি ক্ষেত্রফল 1.5 কস স্কোয়ার বর্গ মিটার। আচ্ছা, প্রস্থ ক মিটার লিখি, দৈর্ঘ্য আমার 1.5 ক মিটার, আর ক্ষেত্রফল বেরোচ্ছে আমার তাহলে 1.5 কস স্কোয়ার বর্গ মিটার। এবার আমি লিখি প্রশ্ন মতে আমার যে ক্ষেত্রফল বের করলাম 1.5 কস স্কোয়ার, এটা আমার কার সমান? ২১৬ সমান। ঠিক আছে, তাহলে আমার cos স্কোয়ার কি হবে? cos স্কোয়ার হবে ২১৬ ডিভাইড বাই 1.5। ২১৬ ডিভাইড বাই 1.5 করলে কত হয় দেখি আমি। ২১৬
ডিভাইড বাই 1.5 করলে আমার হয় 144। কস স্কোয়ারের মান হয় আমার 144। তাহলে এবার আমি তো কস স্কোয়ার বের করতে চাই না, আমি বা প্রস্থের মান বের করতে চাই। তাহলে আমি উভয় পাশে রুট করে দেব। কস স্কোয়ার, এটাকেও রুট, 144 ওকেও রুট, রুট স্কোয়ার কাটা যায়। তাহলে হবে আমার রুট 144, এটা মান হয় 12 মিটার। আমি প্রস্থ পেয়ে গেছি 12 মিটার। এবার তাহলে আমি লিখি এখান, সুতরাং প্রস্থ হচ্ছে আমার 12 মিটার। তাহলে আমাদের দৈর্ঘ্য কত হবে বের করি। দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 1.5 ইন্টু 12, যেটা আমার হইতেছে প্রবাবলি 15। দাঁড়াও আমি দেখি, 1.5 ইন্টু 12, না 18 মিটার। আমি দৈর্ঘ্য পেয়েছি, প্রস্থ পেয়েছি। তাহলে আমি পরিসীমা বের করে ফেলি। পরিসীমা আমার হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য বের করছি আমি 18, প্রস্থ বের করছি আমি 12। তাহলে 18 আর 12 যোগ করলে হয় 30। 30-এর সাথে যদি আমি 2 গুণ করি, আমাদের পরিসীমা পেয়ে যাব, এটা হচ্ছে 60 মিটার। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের এই ম্যাথ। এবার আমি নেক্সট যে ম্যাথ সেটা চলে যাই। আহ আসো আমরা আমাদের এই প্রশ্ন দেখি। এই প্রশ্ন কি বলছে, একটি বর্গাকার ক্ষেত্রে। এবার কিন্তু ক্ষেত্র আর আয়তাকার নাই, ক্ষেত্র হয়ে গেছে আমাদের বর্গাকার। বর্গাকার মানে কি, আমাদের দৈর্ঘ্য প্রস্থ সব হয় সমান। বর্গাকার ক্ষেত্রের যে ম্যাথগুলো আছে এগুলো আমাদের তুলনামূলক সহজ লাগে, কারণ আমাদের ইনফরমেশন কম আছে, মান কম আছে, মান কম চায়, সহজ সাবলীল। বুঝতে পারছো? আমাদের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 300 মিটার, এর বাইরের চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল বের করতে বলছে। আমরা আয়তাকার ক্ষেত্রেও এমন একটা ম্যাথ করছিলাম। আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া ছিল, এর চারদিকে একটা রাস্তা দেওয়া ছিল, পরে বলছে আমাদের রাস্তার ক্ষেত্রফল বের করতে। আমি এখানেও সেম কাজটাই করব। চলো আমরা করি। আমি বর্গাকার ক্ষেত্র আঁকি আগে। এই হচ্ছে আমার বর্গাকার ক্ষেত্র। পুরোপুরি বর্গাকার হয়েছে কিনা এটা দেখি। হ্যাঁ, এবার হচ্ছে। এটা হচ্ছে আমাদের বর্গাকার ক্ষেত্র। আমাদের কি বলছে, এই ক্ষেত্র আমাদের কত, একটা বাহু, এই ক্ষেত্রের যে এই একটা বাহু ধরো, এই একটা বাহু, আহা, এই একটা বাহু আমার দেওয়া আছে 300 মিটার।
আর কি বলেছে, এর চারদিকে একটা রাস্তা আছে, তাই না? এর চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। তো আমি রাস্তা এঁকে দিয়ে দিই চারদিকে। এটা বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, এর চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। তো আমি রাস্তাটাকে এঁকে ফেলি। এই ধরো আমার রাস্তা, রাস্তার চওড়া হচ্ছে 4 মিটার। আর যেহেতু বর্গাকার ক্ষেত্রে তোমার দৈর্ঘ্য প্রস্থ সমান হয়, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য যদি 300 মিটার হয়, তাহলে এটাও হবে 300, এটাও হবে 300, এটাও হবে 300, এটাও হবে 300। ঠিক আছে? আর আমি কি জানি, মানে আমরা আগের যে ম্যাথগুলো করছিলাম সেখানেও আমরা একই কাজ করছি। আমরা আগে ধরো এই রাস্তা সহ যে ক্ষেত্রফল সেটা আগে বের করি, বা নর্মাল যে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সেটা আগে বের করি, বা রাস্তা সহ ক্ষেত্রফল বের করি, বা রাস্তা সহ ক্ষেত্রফল যেহেতু বড় সেটার সাথে আমি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা মাইনাস করে দেব, তাহলে আমি আমার অ্যান্সার পেয়ে যাব। আচ্ছা, তো আমি লিখি এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এ ইজ ইকুয়াল টু কত, 300 মিটার। বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 300 মিটার। আর আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি পড়ছিলাম? আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমি পড়ছিলাম হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? এই ক্ষেত্রে দেখো আমাদের দৈর্ঘ্য যা প্রস্থ তা, তা আমি প্রস্থের জায়গায় আমি দৈর্ঘ্য লিখতে পারি না? যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ সমান সমান, তাহলে আমার হইতেছে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য। ধরো আমি জানি যে এ ইন্টু এ করলে আমাদের হয় এ স্কোয়ার, তাহলে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য করলে আমাদের হবে দৈর্ঘ্য স্কোয়ার। আচ্ছা, দৈর্ঘ্য স্কোয়ার, আমি যেহেতু একটা বাহুর দৈর্ঘ্যরে আমি এ ধরছি, তাহলে আমি এখানে ক্ষেত্রফল দৈর্ঘ্যের জায়গায় এ স্কোয়ার লিখতে পারি না? এটাই হচ্ছে আমাদের বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। বর্গের ক্ষেত্রফলের সূত্র আমার হচ্ছে বাহু স্কোয়ার বা এ স্কোয়ার। ঠিক আছে? তাহলে আমি এর মান বসে দিই। এর মান হচ্ছে আমাদের 300। 300 স্কোয়ার, 300 স্কোয়ার করলে কত হয় দেখি। 300 স্কোয়ার করলে আমার হয় 90,000। দেখো 3কে স্কোয়ার করছি দেখে হচ্ছে 9, আর 0কে স্কোয়ার বা ডাবল করে দিছি, এই যে ডাবল হয়ে গেছে, 90,000 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের নর্মাল ক্ষেত্রফল। এবার আমার বের করতে হবে কত? এবার বের করতে হবে আমার রাস্তা সহ যেই ক্ষেত্রফলটা। দেখো এখানে যেহেতু আমাদের 300, এখানে আমার 4 মিটার রাস্তা আছে, এখানেও 4 মিটার রাস্তা আছে, তাহলে আমাদের রাস্তা সহ দৈর্ঘ্য বা এটা হবে আমার কত, 300 যোগ 4 ইন্টু 2। রাস্তা সহ প্রস্থ যেটা আমার হবে এটাও সেম হবে 300 ইন্টু 300 যোগ 4 ইন্টু 2। আচ্ছা, তো আমি রাস্তা সহ বা একটা বাহুর দৈর্ঘ্য বের করি আগে। এখন রাস্তা সহ একটি বাহুর দৈর্ঘ্য 300 যোগ
4 × 2 যেটা আমার হইতেছে 308 মিটার। ওকে, এবার তাহলে রাস্তাসহ একটি বাহুর যে রাস্তাসহ যে ক্ষেত্রফল সেটা আমরা বের করে ফেলি। রাস্তাসহ ক্ষেত্রফল আমার হবে 308-এর উপর যদি আমি হোল স্কোয়ার করি সেটা হবে আমার রাস্তাসহ ক্ষেত্রফল। তুমি বুঝতে পারতেছো ম্যাথটা? এটা হচ্ছে আমার 94,800 এই লিখে আমি 94,864 বর্গ মিটার। ওকে, এবার তাহলে আমি রাস্তার ক্ষেত্রফল বের করে দিই। সুতরাং রাস্তার ক্ষেত্রফল আমার হবে 94,864 মাইনাস 90,000, যেটা আমার দাঁড়ায় 4,864 বর্গ মিটার। শেষ। আমি আমার যে রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল বের করতে বলছিল, আমি রাস্তার ক্ষেত্রফল বের করে দিয়েছি। আজকে এই পর্যন্ত রাখি। আমি হয়তো পরের ক্লাস যদি রাতে সময় পাই রাতে দেব, বা কালকে আমি সম্পূর্ণ 1 ঘন্টা 1 ঘন্টা করে 2 ঘন্টার 2টা ভিডিও দেবো।